লাভ ম্যারেজ অথবা প্রেম করে পরিবার ছাড়া বিয়ে কিংবা পালিয়ে বিয়ে করার জন্য এক্সট্রা সাহস লাগে। ছেলেটি যখন বলে তোমাকে বিয়ে করবো চলে এসো, তখন সব মেয়েরা সাড়া দিতে পারে না। কিংবা বাবা মায়ের চাপে পড়ে মেয়েটি যখন বলে একটা কিছু করো, দ্রুত বিয়ে করো আমাকে, তখন সব ছেলেই সাহস করে এগোতে পারে না, এক্সকিউজ দেখায়, ফ্যামিলি ছাড়া বিয়ে করতে পারবো না। উভয়ই আসলে এরা মুখে ভালোবাসে বললেও লাইফ পার্টনার করার সাহসটা রাখতে পারে না। কোনো বাবা মাই তার ছেলের বউকে দূরে ঠেলে দেয় না, আদরের ছেলেকে ছাড়া থাকতে পারে না। কোনো বাবা মাই দীর্ঘদিন তার মেয়ের ওপর অভিমান করে থাকতে পারে না। বাবা মা তার সন্তানের সুখটাই চায়, কিন্তু এই ব্যাপারটা জাস্ট একটু সাহসিকতার সাথে ওনাদের বুঝিয়ে দিয়ে বলতে হয়, ফ্রি হতে হয় তাদের সাথে। সবসময় না ভয়ে না লুকিয়ে শেয়ারও করতে হয়, আমি এই মেয়েকে নিয়ে সুখী, ওকে বিয়ে করতে চাই, বা আমি এই ছেলেকে নিয়ে সুখী। প্রকৃত ভালোবাসা কখনোই ভাত কাপড়ের সাথে আটকে থাকে না। ইতিহাস সাক্ষী, স্ত্রী স্বামীকে চুল বিক্রি করে খাইয়েছে, আয়ুব নবী স্ত্রী। আজকাল অনেকেই বলেন ফ্যামিলির বাহিরে বিয়ে করা সম্ভব না, ফ্যামিলি যেখানে বিয়ে করায় সেখানেই করব, ছেলে মেয়ে উভয়। কিংবা পরিবারের দোহাই দিয়ে ভেঙে যাচ্ছে হাজারো সম্পর্ক, স্বপ্নগুলো। তাদের জন্য বলছি, কাউকে ভালোবাসার আগে পরিবারের অনুমতি নিয়েছিলেন? কাউকে ঘর বাঁধার স্বপ্ন দেখানোর আগে বা কাউকে নিয়ে অনেক বছর সম্পর্ক টানার সময় পরিবারের অনুমতি নিয়েছিলেন? নিশ্চয়ই নেননি। তবে কেন ভালোবাসাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার সময় ফ্যামিলি এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়? একটার পর একটা প্রেম করার সময় ফ্যামিলি কোনো ফ্যাক্টই না, কিন্তু বিয়ে করার সময় ফ্যামিলি ফ্যাক্ট। হ্যাঁ, আসলে ব্যাপার এসব কিছুই না। সত্যি কথা হলো আপনাদের চিন্তাই এমন। প্রেম করেছি, ভালোবেসেছে, ঠিক আছে, কিন্তু বিয়ে করব বাবা মার মতেই। কারণ আবেগে ভালোবেসে ফেলেছিলেন। যদি ভালোবাসাকে সম্মান না করতে পারেন, পূর্ণতা দিতেই না পারেন, তবে ভালোবাসা আপনাদের জন্য নয়। আপনাদের এসব মিথ্যে ভালোবাসা, অভিনয় থেকে দূরে থাকাই উত্তম। তাই সবাইকে বলবো, যদি কাউকে সত্যিকারভাবে ভালোবাসেন তবে পাওয়ার জন্যই ভালোবাসবেন, সারা জীবন একসাথে থাকার জন্যই ভালোবাসবেন। পরিবারের দোহাই দিয়ে সম্পর্কটা ভেঙে দেবেন না। পরিবার একদিন ঠিকই মেনে নেয়, কিন্তু আপনি আজ যাকে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে যাচ্ছেন, ভাববেন না আপনি খুব সুখে থাকবেন। একই রকম কষ্ট আপনারও পেতে হবে। একদিন না একদিন ঠকবেন আপনি, কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না। ভালোবাসা সত্যি এক অদ্ভুত নেশার নাম। এই নেশা আসক্ত হলে বেঁচে থাকা যতটা আনন্দের, এই নেশা কাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করা তার চেয়ে হাজার গুণ কষ্টের। তবুও মানুষ ভালোবাসে, কারণ দিনের শেষে সব হারিয়ে হলেও শুধুমাত্র ভালোবাসা আঁকড়েই বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে কিছু বোকা মানুষ। আমারও একটি কলিজার টুকরা ছিল, ও হাসলে পুরো পৃথিবী হাসত। ও জানতই না কলিজা কোন জায়গায় ছিল। কলিজাটা বেইমান হলেও সে একই জায়গায় আছে। কলিজার টুকরা, নিঃশ্বাসটুকু কখন চলে যাবে আমার আল্লাহ পাখি জানেন, তবে তুমি জানতে পারবে না রে পাখি। আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের বড় ভালোবাসে কিনা। তোমার মতো যারা কারণ না দেখিয়ে ছেড়ে যায় তারা আদৌ মনে রাখে কিনা। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কারো বিপদ থেকে উল্লাসিত হইও না। আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবন শেষ। সময় যেমনই হোক না কেন, এক সময় সেটা বদলে যায়, কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায়। জোর করে ভালোবাসা পাওয়ার চাইতে শান্তির দূরত্ব অনেক ভালো। বাস্তব, তুমি টাকা তৈরি করো, সম্পর্ক মানুষ তৈরি করবে। কিছু কথা কাউকে বলা যায় না, বোঝানোও যায় না, নিজের ভেতরটাকে শুধু কুড়ে কুড়ে খায়। তুমি আমার সমালোচনা করো, এটাই তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটা আমার ক্ষমতা। মুখে হাসি রাখা ভালো কথা, কিন্তু অন্যের খারাপ পরিস্থিতিতে নয়। আশা যেখানে শেষ, জীবনের শান্তি সেখান থেকেই শুরু। মিথ্যে দিয়ে সত্যিকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন, সত্য একদিন ঠিক বেরিয়ে পড়বে। এটাই বাস্তব। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নেই। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না।
কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুবই কঠিন। ছোটবেলা একা থাকতে ভয় লাগে, বড়বেলা একা থাকতেই ভালো লাগে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। খুব অল্পতে যারা মানুষকে আপন করে নেয়, পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। ভুলে যাও, ভালো থাকবে, সত্য সব ঠিক হয়ে যাবে, এসব বলে সব সমস্যা এড়িয়ে যাওয়ার নামই ম্যাচুরিটি। অপমানের উচিত শিক্ষা কখনই অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। যদি তুমি তেল মারো তবে তুমি সত্যি বলো, তবে তুমি শেষ। মেয়ে, তুমি শক্ত হও, চোখের পানি মুছে ফেলে নতুন করে বাঁচতে শেখো। ভালোবাসার নামে ফের কাউকে হৃদয় ভাঙার সুযোগ দিও না। মেয়ে, তুমি ধৈর্যশীল হও, জীবন থেকে কেউ চলে গেলে তার জন্য প্রাণ বিসর্জন দিও না। জীবনের মূল্য দিতে শেখো, ভুল মানুষদের যেতে দাও। মেয়ে, তুমি আবেগী হইও না, কারো কথার ছলে ভুলে নিজের সবটুকু বিলিয়ে দিও না। মেয়ে, তুমি কারোর হাতের পুতুল নও, কারো খেলার সামগ্রী হতে যেও না। মেয়ে, তুমি সাহসী হও, ভয় করো না কোনো কিছুকে। অত্যাচারী শাসকদের শাস্তি দাও, তুমি বুকে সাহস নিয়ে এগিয়ে যাও। মেয়ে, তুমি ঘুরে দাঁড়াও, দুনিয়াকে দেখিয়ে দাও তুমি দুর্বল নও। শক্ত হাতে সব কিছু সামাল দাও, পিছু ফিরে তাকাবে না। মেয়ে, তুমি প্রতিবাদী হও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ভেঙে দাও সব অনিয়ম। তুমি গর্জে উঠে শত্রুকে দমন করো, এগিয়ে যাও ন্যায়ের পথে। ভুল রিলেশনশিপ যদি দেখেন সে মানুষটি ৮-১০টা মানুষের সামনে আপনার হাত ধরতে ভয় পাচ্ছে, তাহলে এটাও শিওর থাকুন ফিউচারে আপনার হাত ছাড়তে একটু দ্বিধাবোধ করবে না। যখন দেখবেন মানুষটিকে আপনি যখনই পরিবারকে জানাতে বলবেন সব, সে ইগনোর করে বা রেগে যায় বা বাহানা দেয়, তাহলে সব ফেক। পরে পস্তাবেন। যখন সে বলবে তুমি মোটা হয়ে গেছো, তোমাকে শুকনাতেই সুন্দর লাগে, ডায়েট করো, তখন আর ডানে বামে তাকানোর দরকার নেই, সোজা সরে আসুন। কারণ যখন আপনি প্রেগনেন্ট হবেন, মোটা হবেন, তখন সে পরকীয়া করতে দ্বিধাবোধ করবে না। যখন বলবে তুমি কালো হয়ে যাচ্ছ, নিজের কেয়ার করো, তখন বলবো সরে আসুন। রূপ দিন দিন বাড়ে না, একটা সময় গিয়ে কমে যায়, তখন সে আপনাকে ছাড়বে না তার গ্যারান্টি নেই। যখন সে বাকিদের সাথে তোমাকে পরিচয় করাতে দ্বিধাবোধ করবে, সে যদি বলে তার মাঝে আর বন্ধুদের মাঝে কোনো একজনকে চুজ করতে, তাহলে বলবো সরে আসুন। কারণ মানুষটা আজীবন আপনার সাথে থাকবে তার গ্যারান্টি নেই, কিন্তু দুঃসময়ে বন্ধুগুলো আজীবন পাবেন পাশে। সবচেয়ে বড় বিষয় হলো সে যাতে ভীতু না হয়, এই বিষয়টি খেয়াল রাখবেন। কারণ ফিউচারে যখন শক্ত হয়ে পাশে থাকার মতো অবস্থা হবে, সে হাত ছেড়ে দেবে। ছেলে হোক বা মেয়ে, আপনার জীবনসঙ্গীর মায়ের বিহেভটা প্লিজ জেনে নেবেন। মা খারাপ মানে জীবনটা এখানেই শেষ। তাই রিলেশনশিপে থাকাকালীন এই বিষয়টা জেনে নিলে সবচেয়ে বেস্ট। কারণ যদি মায়ের বিহেভ ভালো হয়, তাহলে ছেলে মেয়ে এমনি ভালো হবে। সবচেয়ে বড় কথা হলো পরিবারকে জানিয়ে রাখা। পরিবারকে সবাই জানাতে পারে না, পারলেও অনেকের পরিবার মানে না, তখন পরিবারের দোহাই দিয়ে এত বছরের স্বপ্ন সম্পর্ক সব শেষ। দিন শেষে আপনি একাই থাকবেন, বিশ্বাসঘাতকটা ঠিকই বেঁচে যাবে। ভুল কথা বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।